আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তৈরি করব পেঁয়াজের কলি দিয়ে ভর্তা। এখানে আমি পেঁয়াজের কলি 1 কাপ নিয়েছি, একটা আলু এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 1 কাপের কাছাকাছি, ধনেপাতা কুচি নিয়েছি, রসুন নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি। এবার যাব মূল রেসিপিতে। আপনারা সম্পূর্ণ আমার ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। একটা পাতিলের মধ্যে পেঁয়াজের কলি দিয়ে দিয়েছি, অল্প করে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি সিদ্ধ করে নিয়েছি, দেখুন পানি একদম শুকিয়ে গিয়েছে। যখন নরম হয়ে যাবে এরকম আমি এবার নামিয়ে নিব। চুলায় একটা প্যান দিয়েছি, এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার আলু যে কেটে রেখেছি এগুলো আমি ভেজে নিব। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। আলুর এক পাশে আমি রসুন আর শুকনো মরিচও বাটার জন্য দিয়ে দিচ্ছি। মরিচ রসুন আমি এক পাশে বেজে নিয়েছি, এবার উঠিয়ে নিব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজের কলিগুলো যে আমি সিদ্ধ করে রেখেছি এগুলো আমি বেজে নিব। টমেটো যে আমি 4 টুকরা রাখছিলাম এটাও আমি বেজে নিচ্ছি। আমি বেজে নিয়েছি, এবার উঠিয়ে নিব। আলু টমেটো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। সব আমি উঠিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করে নিব। আমি এখানে মরিচের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি মাখানোর জন্য। এবার মেখে নিব। রসুনগুলো আমি মেখে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো করে মেখে নিব। মেখে একেবারে পেঁয়াজের থেকে যেন রস বের হয় নরম করে নিব। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এবার ধনেপাতা কুচিও আমি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিলাম। মরিচটা আপনাদের পছন্দ মতো দিবেন, কাঁচা মরিচও দিতে পারবেন। এবার টমেটো যে আমি বেজে নিয়েছিলাম এগুলো খোসা ছাড়িয়ে টমেটোগুলো নিয়ে নিচ্ছি। আলুগুলো মেখে নিব। আলু টমেটো ভালো করে মেখে নিয়েছি। এবার পেঁয়াজের কলিও দিয়ে দিচ্ছি, মেখে নিব। ভালো করে মেখে নিয়েছি। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল যাদের পছন্দ করেন না তারা দিবেন না, একটু দিলে টেস্টটা বেড়ে যায়। মাখানো হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে নিয়ে নিব। হাতে মাখা এই ভর্তা অনেক মজা হয়। আমার ছেলেরা তো এখনও খেতে চাচ্ছে। একটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিয়েছি। দেখুন ভর্তাটা কত লুবনীয় হয়েছে। ওটা গরম গরম ভাতের সাথে আমার ছেলে খেয়ে নিবে। আপনারা বাড়িতে একবার হলো আমার মতো এভাবে বানিয়ে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। এগুলি অনেক মজা হয়। এভাবে বানালে বাড়ির সবাই রিকোয়েস্ট করবে। অনেক ভালো হয়েছে মা। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।